এই মুহূর্তে হার্টের চিকিৎসার কথা বলি, আমাদের স্যার অবস্থাটা কিরকম বা আমরা কি অবস্থার মধ্যে আছি? ধন্যবাদ এটিএন টিভিকে এবং আয়োজনকারী যারা এটা আয়োজন করেছেন। অত্যন্ত সময়োচিত একটা পদক্ষেপ এটা। আমাদের হার্টের রোগী আসলেই দিন দিন বাড়ছে এবং অ্যালার্মিংভাবেই বাড়ছে। তো এই সময় আলোচনাটা ভীষণ দরকারি ছিল। আরও যদি কেউ কন্ট্রিবিউট করতে পারে আমি তাদেরকেও স্বাগত জানাবো। তা আমার যেটা কথা হচ্ছে কি, আমাকে যদি মোটা দাগে বলতে হয় আমি বলবো যে হৃদরোগ বাংলাদেশ বিগত 2 দশকে, বিশেষ করে গত দশকে, আগে যদি এইভাবে উঠতেছিল, স্পাইকটা কিন্তু গত দশকে এরকম হয়ে গেছে। অনেক অনেক উপকারী করেছে। যেমন জুনিয়র ডাক্তার যারা এখন আছেন তাদের ধরেন বিচক্ষণতা, তাদের কর্মনিষ্ঠা, তাদের উৎসাহ সব কিছু মিলিয়ে তাদের মধ্যে আমি আসলেই আগের চাইতে অনেক বেশি উৎসাহ তাদের মধ্যে দেখি। এটা কেন? আন্তর্জাতিকভাবে এখন কিন্তু সভা, সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপ এগুলো অনেক বেড়েছে। আমাদের ডাক্তার জুনিয়র বলেন বা সিনিয়র বলেন, জুনিয়রদের মধ্যে তো একটু আগ্রহ বেশিই থাকে। তারা রীতিমতো রেগুলারই অংশগ্রহণ করছেন এবং তাদের মধ্যে খুব আমি একটা উদ্দীপনা দেখি যে স্যার এই কাজটা করতে হবে, এই কাজটা কেন আমাদের দেশে হচ্ছে না। তো ওইগুলো কাজে লাগিয়ে আমি মনে করি যে এখন বেশ ভালো অগ্রসর হয়েছে। তো আগে হতো কি, কিছু কিছু জিনিস আমাদের দরকার ছিল, যেগুলো হলো উন্নত মেশিনারিজগুলো, যেমন আইভাস বলেন, এফএফআর বলেন, এগুলো অ্যাভেলেবেল ছিল না। কিন্তু গত 1 দশকে এগুলো অ্যাভেলেবেল হয়েছে এবং এগুলোর জন্য যে প্রশিক্ষণ বা অভিজ্ঞতা, এগুলোও তারা দেশি বিদেশি এক্সপার্টদের মাধ্যমে তারা যথেষ্ট সেগুলো সম্বন্ধে জ্ঞান অর্জন করতে পেরেছে এবং এগুলো কাজে লাগিয়ে নিখুঁতভাবে স্ট্যান্টিং বলেন বা অন্যান্য চিকিৎসা, সেগুলোতে তারা এগুলো ঠিকঠাক ব্যবহারের মাধ্যমে রোগীদেরকে অনেক নিখুঁত সেবা দিতে পারছে। তো সেই দিকটাতে আমি বলবো যে, এবং শুধু ইন্টারভেনশনের কথাই বলবো না, অন্যান্য চিকিৎসায়ও যে কোন ওষুধ, রিসেন্ট অনেক ওষুধ বের হয়েছে, সেগুলো কোনটা ভালো কাজ করছে, এটার সাইড এফেক্ট কী, এই জিনিসগুলো এখন ইন্টারনেটের মাধ্যমে খুব দ্রুতই চলে আসছে। এক হলো ইন্টারনেট, দ্বিতীয় হলো যে আমাদের ফিজিক্যাল অংশগ্রহণ, ওগুলোর মাধ্যমে খুব আমরা তাড়াতাড়ি পেয়ে যাই ইনফরমেশনগুলো, যে ওষুধগুলো বিশ্ববাজারে আসছে, ভালো ভালো ওষুধগুলো, যেগুলোতে মানুষ উপকৃত হচ্ছে, চিকিৎসা বিজ্ঞান উপকৃত হচ্ছে। তো এইগুলোর অ্যাভেলেবিলিটি এখন আমাদেরও বেশি এবং মানুষের ক্রয় ক্ষমতা একটু বাড়াতে সেগুলো এখন, আগে যেগুলো আমরা ভয় পেতাম যে রোগীরা এগুলো ব্যবহার করতে পারবে কিনা, সেগুলো ব্যবহার করতে পারছে এবং তার ফলাফল হাতে হাতেই পাচ্ছে। একটা সময় আমরা দেখেছি আসলে হার্টের পেশেন্ট হলে, ব্লকের পেশেন্ট হলে বা স্ট্যান্ডিংয়ের ক্ষেত্রেই পার্শ্ববর্তী দেশটাকে বেছে নিত রোগী যারা আছে। সেই চেহারাটার কি একটা পরিবর্তন এসছে? নিশ্চিত করেই পরিবর্তন আসছে। এখন বিশেষ করে আমাদের করোনার আগে বা তার পরবর্তী সময়ে 2-1টা বাধা এসছে, যে বাধাতে মানুষের ইন্ডিয়া যাওয়াটা কমেছে। এখন প্রচুর মানুষ দেশে আস্থা পাচ্ছে, ভালো চিকিৎসা হচ্ছে। আগে মানুষের মধ্যে একটা ধারণাই ছিল যে ভালো চিকিৎসা নিতে হলে বোধহয় বাইরের দেশে, পার্শ্ববর্তী দেশে যেতে হবে। এখন আর সেই অবস্থাটা নাই। আমরা আমাদের দৈনন্দিন প্র্যাকটিসে, চেম্বারে দেখতে পাচ্ছি মানুষের অনেক বেশি আস্থা এখন ফিরে আসছে, তাদের বাংলাদেশে চিকিৎসা করাবে সেই আস্থাটা পুরোপুরি আসছে এখন। হয়তো কিছু কিছু ব্যাপারে কারো এটা হলো মানুষের ব্যক্তিগত পছন্দ, যে আমি কেউ কেউ আছেন একটু উন্নাসিক, যে আমি লন্ডন গিয়ে চিকিৎসা করাবো, ওখানে গিয়ে চিকিৎসা করবো, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ইন জেনারেল আপনি যদি বলেন, এর অনেকটাই পরিবর্তন আসছে এখন। কিন্তু চিকিৎসা কি অনেকটা ঢাকা কেন্দ্রিক না? এটা আপনারা আরো ভালো বলতে পারেন, চিকিৎসক যারা আছেন, যে আমাকে আসলে ভালো চিকিৎসা পেতে হলে কিন্তু ভালো ডাক্তারগুলো ঢাকায়। ডিসেন্ট্রালাইজেশনের যে ব্যাপারটা, বা ঢাকার বাইরেও যে শুধুমাত্র হার্টের স্পেশালাইজের জন্য যে একটা হাব করা যেতে পারে, সেরকম কোনো সেক্টর আসলে ওভাবে চিন্তাও হয়তো বা করে না কিংবা গড়ে ওঠে না। কেন? এখন তো হচ্ছে, এখন তো প্রচুর অনেক আপনার কার্ডিয়াক ক্যাথ ল্যাব যেটা বলি আমরা, এমনি মেডিকেলের চিকিৎসা তো আগেও হচ্ছিল, কিন্তু ওই আরেকটু উন্নত যেগুলো, যে রিং পরানোর ব্যাপারগুলো, যেগুলো স্ট্যান্টিং, এগুলো কিন্তু এখন প্রচুর হচ্ছে বাইরে, ভালোই হচ্ছে। অনেকগুলো সেন্টার, আমি ঠিক এক্স্যাক্টলি আপনাকে ইয়াটা বলতে পারবো না কয়টা সেন্টার আছে, কিন্তু
এখন চিন্তা ভাবনা মানুষ অনেকেই ঢাকার বাইরে করছে এবং হচ্ছে, যথেষ্ট হচ্ছে। এটা অবশ্য আমার একটু খোঁজ নিয়ে বলতে হবে যে এক্স্যাক্টলি কয়টা আছে ওখানে। কিন্তু এটা হলো মানুষের সাইকোলজি, যে আমি ঢাকায় গেলে বোধহয় আরেকটু বেটার চিকিৎসা পাবো, এইটা সাইকোলজি। কিন্তু অনেক ভালো ভালো ডাক্তার আছেন যারা বাইরে কাজ করছেন, তারা সেখানে আস্থা রাখতে পারেন। আমার চাকরি জীবনে যা দেখেছি, অনেক ভালো ভালো ডাক্তার বাইরে কাজ করছেন এখন। তাহলে সেটা আমি বলতে পারবো না যে আসলে ঢাকার বাইরে, মানে আমি আগে একটা সেমিনার ঘাটছিলাম, ওইখানে আমি এই পয়েন্ট। ইন জেনারেল আপনি যেটা বলেছেন সেটাই ঠিক। ঢাকা মানুষ চিন্তা করে যে একটু দেশেই যদি চিকিৎসা করি, ঢাকা গেলে সবাই তো একটু ভালোটা চায়। এটা হলো মানুষের কনসেপশনটা হয়তো চেঞ্জ হতে হবে, এটা হয়তো সময়ই পরিবর্তন করে দিবে। কিন্তু এটা ঠিক আপনি যেটা বলছেন যে ঢাকায় আসলেই বোধহয় একটু ভালো চিকিৎসা পাবো, এটা মানুষের বিশ্বাস। আমরা প্রতিরোধের ক্ষেত্রে যেটা বলছিলাম যে প্রতিরোধে অগ্রগতি নেই, এই কারণে আসলে রোগীর সংখ্যাটা হয়তো বা বাড়ছে দিনে দিন। সেই ক্ষেত্রে পরামর্শটা এইটাও একটা ভীষণ ইম্পর্ট্যান্ট উল্লেখযোগ্য একটা আপনার অনুধাবন। আসলে এটা ডিপেন্ড করে হলো দুইটা জিনিসের উপর। এক হলো আমাদের শিক্ষা, আর একটা হলো আর্থিক অনগ্রসরতা আমাদের। মানে শিক্ষাটা কেন, যেমন আমার তো আগে জানতে হবে যে আমার ডেঙ্গুটা কিসের থেকে হয়, ডেঙ্গুটা আমি প্রতিরোধ করার জন্য কি করা দরকার, সেই জ্ঞানটুক থাকতে হবে। যে আপনার চারপাশে পানি রাখা যাবে না, মানে বদ্ধ পানি রাখা যাবে না, এডিস মস্কিটো দিয়ে হয়। তো সেদিক থেকে এই জ্ঞানটা তো দরকার আমাদের। আসলে যেই মানে শিক্ষার যে লেভেল, সেটাতে একটু তো এটা হোঁচট খাই। আরেকটা হলো যে আর্থিক ব্যাপার। যেমন কেউ যদি মনে করে যে আমি এখন একটা এটা আমি প্রিভেনশন করতে গেলে কিন্তু কিছু ইয়েও নিতে হয়, তার ব্যবস্থাও নিতে হয়। তার একটা মশারি কিনতে হবে, পরিবারের জন্য 2-3টা মশারি, অনেকের সেইটুকুও থাকে না। তারপরে আরও অন্যান্য যে সমস্ত মেজারগুলো নেওয়ার জন্য যে টাকা পয়সার ব্যবস্থা, তারা ভাববে এটা দিয়ে আমি বরং একটু ভাত কিনে খাই, চাল কিনে খাই। সেই আর্থিক ব্যবস্থাটাও অনেকাংশে দায়ী। আরেকটা হলো কি, যেটা হলো গভর্নমেন্টের কিছু ব্যাপারে এখন গভর্নমেন্টও এগিয়ে আসছে আপনার, কিন্তু তারা সিজন ভিত্তিক করে। যেমন ডেঙ্গুর আগে সেটা তো অবশ্যই কার্যকরী, কিন্তু আমার মনে হয় যে গভর্নমেন্টের উচিত হলো, যেমন হৃদরোগের কথা যদি বলি, প্রত্যেকটা হাসপাতালে যারা চিকিৎসা নিতে আসে রোগীরা, ওইখানে যদি একটা প্রতিরোধ বিষয়ক একটা ইউনিট থাকে, তারা কিন্তু রোগীরা যখন আসবে হাসপাতালে চিকিৎসা নিতে, তাদেরকে নিয়ে কিন্তু একটা সেশন দিতে পারে যে আপনারা হার্টের রোগ ঠেকানোর জন্য কি পদক্ষেপ আপনারা নেবেন। তো সেটা থেকে ওই মানে যেগুলো বোঝানোর, সেই জিনিসগুলো যদি তাদেরকে আরেকটু ভালোভাবে একটু স্ট্রাকচার্ড উপায়ে বোঝানো হয়, যেমন আপনি সিগারেট খেলে কি ক্ষতি হতে পারে, আপনার ডায়াবেটিসটা কেন আপনি কন্ট্রোল রাখবেন, প্রেশারটা কেন কন্ট্রোল রাখবেন, কোলেস্টেরলটা কেন কন্ট্রোল রাখবেন, এগুলোর যদি একটু অডিও ভিজুয়াল কোনো একটা ভালো ফোকাস করা যায়, আমার মনে হয় যে এগুলোতেও মানুষের, এছাড়া বিলবোর্ডের মাধ্যমেও তো হচ্ছে এখন, কিন্তু আমার মনে হয় যে আরেকটু স্ট্রাকচার্ড উপায়ে বোধহয় করা ভালো। গভর্নমেন্টের সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আরেকটু এগিয়ে আসলে ভালোই হবে। এটাতে গেল ভাইয়া যে যারা আসলে আক্রান্ত হচ্ছেন তাদের ক্ষেত্রে আমি যদি একটু ডিপ করতে চাই ভাইয়া, সেটা হচ্ছে যে সংখ্যাটা বাড়ছে কেন, মানে আপনার দৃষ্টিতে কি বলে? একটা কি শুধু আমাদের আসলে জীবনমানটা খারাপ হয়েছে সেটাই না, ঠিক এটার সাথে আমাদের পরিবেশের তো আসলে জিনিসটা পুরাই মাল্টিফ্যাক্টোরিয়াল। যেমন ধরেন খাবারে ভেজালের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে দিন দিন, মানুষের মধ্যে মানবিকতা বলেন এগুলো দিন দিন কমছে, তারা ব্যবসার দিকে বেশি মনোযোগ দিচ্ছে, ওখানে ভেজাল না কি দিল সেটা একটা ব্যাপার। আরেকটা হলো ধরেন মানুষের মধ্যে আমার মনে হয় নগর জীবনে খুব ইয়াটা বাড়ছে, টেনশান, অ্যাংজাইটি, বাচ্চাকে স্কুলে দিয়েও টেনশান করতে হয়, আনতে যেতে হয়, মানে বিভিন্ন একটা টেনশানই কাজ করে, যার জন্য হয় কি এগুলো একটা কারণ। তারপরে এবং এটার সাথে আরেকটা কারণ অটোমেটিক্যালি চলে আসে, যেমন ধূমপান। টেনশানে বলে যে সাধারণত ধূমপান করলে নাকি টেনশন, যারা করে তারা হয়তো ভালো বলতে পারবে। তো ওরা সিগারেট স্মোকিংটা সাথে সাথে চলে আসে। তো ওইগুলা আমার মনে হয় যে নগর কেন্দ্রিক জীবনও একটা দায়ী এখানে। মানুষের হাঁটার পথ কমে যাচ্ছে দিন দিন। রোগীদের প্রায় জিজ্ঞেস করি যে ভাই আপনারা 45 মিনিট হাঁটবেন, বলে যে ভাই হাঁটবোটা কোথায়, ওইখানে যেতে হবে আমার ওই পর্যন্ত, ওইখানে যাওয়ার পথে তো ছিনতাইয়ের ভয় থাকে, মানে বিভিন্ন প্রতিবন্ধকতা এখন সামনে এসে দাঁড়িয়েছে। তো ওইগুলো আমার মনে হয় যে এটা ভীষণ রকমের কারণ।
পরামর্শ কি থাকবে রোগীদের প্রতি? স্বাস্থ্যপ্রদ জীবনযাপন করা, স্বাস্থ্যকর জীবনযাপন করা, খাবার দাবারগুলো যেগুলো এগুলো এখন ইনফরমেশন কিন্তু অনেক ইন্টারনেটেও পাওয়া যায়, যদিও কখনো কখনো একটু মিসগাইড হওয়ার ভয় থাকে, কারণ আমাদের এখানে কিন্তু অনেকে অনেক রকমের উপদেশ দেয় তার নিজের মন গড়া। কেউ বলে দিনে 6টা ডিম খাবেন, কেউ 4টা ডিম খাবেন, এগুলো ইন্টারনেট এখন ভেসে বেড়ায়। তো যাই হোক, এখানে একটা আমার মনে হয় সঠিক ইনফরমেশনটাও পেতে পারে তারা। ভালো কোনো ওয়েবসাইট যদি থাকে তারা সেখান থেকে ভালো ইনফরমেশন অবশ্যই পেতে পারে। তো ওই জিনিসগুলো, আর যেগুলো খারাপ এগুলো তো সবাই জানে। স্মোকিং করা যাবে না, ব্লাড প্রেশার কন্ট্রোল রাখতে হবে, প্রতিদিন একটু কায়িক পরিশ্রম বাড়াতে হবে, হাঁটতে হবে, এই তো এগুলা। আর টেনশন অ্যাংজাইটি তো এগুলো বলে কয়ে কমানো যায় না, তারপর যতটুকু নিজে নিজে যতটুকু পারা যায় অল্পতে টেনশন না নেওয়া, ওগুলো তো একটা ইম্পর্টেন্ট কারণ অবশ্যই। তো ওগুলো করলে আমার মনে হয় যে কিছুটা অন্তত রেহাই হতে পারে, রেহাই পাওয়া যায়। শেষ প্রশ্ন ভাইয়া, যদি আমি যেহেতু হার্ট দিবসকে বেস করেই করছি, যদি আমি বলি যে হ্যাঁ আমাদের ভালো ডাক্তার আমরা পাচ্ছি, কাঠামো তৈরি হচ্ছে, ওষুধ কোম্পানি আমরা দেখেছি আসলে বিগত সময় থেকে আসলে সময় এটা আসলে একটা বড় ইন্ডাস্ট্রিতে রূপ নিয়েছে, আপনাদের দৃষ্টিকোণ কি বলে বা আপনাদের দৃষ্টিতে ব্যাপারটা কিরকম যে আমাদের এই মুহূর্তে আসলে এক্সিস্টিং যে কাঠামোটা আছে ওষুধ কোম্পানির, এই বিশাল সংখ্যক রোগীকে সাপোর্ট দিতে আসলে কতটা সমর্থ তারা? কারণ আমরা তো স্যালাইনের অভাবিতে দেখি যখন যেটা দরকার হয় তখন সেটা কেমন করে যেন একটা ক্রাইসিস তৈরি হয়েছে। এই জায়গাটাতে আসলে কোম্পানিগুলো কতটা অগ্রসর হয়েছে বা আর কিছু করার আছে কিনা পলিসি লেভেলে? আমার তো মনে হয় ঔষধের অভাব হয়েছে এরকম খুব শুনি না, যে ওষুধ পাচ্ছে না রোগীরা, কিন্তু বিশেষ সময়ে হয়তো বা অভাব হতে পারে। এটা এমনও হতে পারে কোম্পানি, যেমন ধরুন করোনার সময় কিছু কিছু ওষুধের আমরা বা কিছু কিছু জিনিস যেগুলো আমরা পাই নাই, তো ওই সময় তো আসলে স্বাভাবিক, মানুষের মধ্যে হিউজ কোয়ান্টিটিতে 10 গুণ হঠাৎ করে বেড়ে গেল ব্যবহার, তো সেখানে তো হওয়াটাই স্বাভাবিক। কিন্তু আমি এরকম ঢালাওভাবে শুনি নাই যে এখন এই ওষুধটা পাওয়া যাচ্ছে না। হয়তো বা র মেটেরিয়াল অভাব কখনো সাময়িক হতে পারে, কিন্তু আমি দীর্ঘমেয়াদী এরকম আমার জানা নাই। হার্টের স্পেসিফিক যদি হার্টের কথা বলি, হার্টের যে ওষুধগুলো আসলে দরকার রোগীদের জন্য সেটা আসলে কতটা অ্যাভেলেবল করতে পেরেছে আমাদের কোম্পানিগুলো? আমি মনে করি ঠিকঠাকই আছে এগুলো, মানে ওষুধ মানে যেগুলো বাজারে পাওয়া যাওয়ার কথা, যেভাবে পাওয়া যাওয়ার কথা সেইভাবে পাওয়া যাচ্ছে। এখন দরদামের কথা হয়তো আপনারা, এটা নীতি নির্ধারকরা যে ওদের কত টাকা প্রোডাকশন কস্ট, কত টাকা বিক্রি করা উচিত, তাদেরও একটা খরচের ব্যাপার আছে, তো ওগুলা হয়তো নীতি নির্ধারণীরা করবে, কিন্তু অভাব আমি খুব বেশি শুনি নাই রোগীদের কাছ থেকে। Brought to you by Acme Laboratories Limited.